কবিতার ছন্দে সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে টেস্ট পেপার সলিউশনের বিভিন্ন পর্ব ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তোমাদের সুবিধার্থে আগের পর্বগুলি যদি তোমরা লক্ষ্য করো, 4টি সেট এমসিকিউ এসএকিউ সলিউশন করা হয়েছে। আজকে পঞ্চম সেট পাতা নম্বর 133 আলোচনা করব এমসিকিউ এসএকিউ। চলো শুরু করা যাক। 133 নম্বর পাতায় দেখো এমসিকিউ শুরু হয়েছে এই প্রশ্নটি দিয়ে, একের এক ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা? অপশন গ, কারেকশনের কথা জ্ঞানচক্ষু গল্পে রয়েছে। যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম কি? আমরা সবাই জানি কালিয়া। অপশন ক। দয়া সাগর পরকে সেজে দি, নিজে খায়নি। বক্তা হলেন কে? অপশন খ, জগদীশ বাবু। একের 4 আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন কোথায়? অপশন গ, মান হারা মানবীর দ্বারে। একের 5 সমুদ্র নিপতি সুতা, সুতা শব্দের অর্থ কি? কন্যা। দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই রিপিট হিসাবে পাচ্ছি, কারণ আমরা 4টে সেট সলভ করে দিয়েছি, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। তাই এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অত্যন্ত যত্ন সহকারে কিন্তু এগুলো বাড়িতে অনুশীলন করো। তারপরে দেখো একের 6 প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উত্তরশ্বাস। প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। অপশন ক, আফ্রিকা কবিতা থেকে নেওয়া আছে। একের 7 বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? প্রাবন্ধিক বলছেন অপশন খ, সরল স্পষ্ট হওয়া উচিত। একের 8 বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছিলেন কে? লর্ড কার্জন। এটা হারিয়ে যাওয়া কালি কলমে রয়েছে। একের 9 বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এগুলো কি? অলংকার। এগুলো কি করা উচিত? কম থাকা উচিত। অপশন গ। একের 10 দেখো অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো, এই প্রশ্নটাও বারবার রিপিট হচ্ছে। কি না, অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয়, আর একটা জেনে রাখো পরস্বর্গ। এখানে কর্মপ্রবচনীয় দিয়েছে, তাই অপশন গ। মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে করণ কারকটি হলো কি না সমধাতুজ করণ, মানে একই ধাতু থেকে করণ আর ক্রিয়াপদটা সৃষ্টি হয়েছে বা উৎপন্ন হয়েছে। বাঁধ ধাতু থেকে বাঁধন, বেঁধেছে, তাই সমধাতুজ করণ। কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে কি? আমরা জানি কর্মধারায় পরপদের অর্থের প্রাধান্য থাকে। অপশন গ। আচ্ছা, তারপরে দেখো মুখচন্দ্রের ন্যায়, মুখচন্দ্র সমাসটি হলো কি? উপমিত কর্মধারায়। অপশন ক। অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায় কি? এখানে যা যা রয়েছে সেই অপশনের ভিত্তিতে আমাদের বলতে হবে আদেশ। গ অপশন। আচ্ছা, তারপর 15 দেখো একের 15 আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। যে ধরনের বাক্য, এটা হচ্ছে সরল বাক্য, একটাই সমাপিকা ক্রিয়া। একের 16 ভাববাচ্যে প্রাধান্য পায় কি? ভাববাচ্যে প্রাধান্য পায় না অপশন ক, ক্রিয়ার ভাব। একের 17 আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে। হয়, হোক, হলো, হবে, হয়েছিল এগুলো থাকলে ভাববাচ্য হয়, তাই ভাববাচ্য হবে সঠিক উত্তর। অপশন গ। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, পাশে থাকবার জন্য সবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভালো লাগছে। চলো এবার এসএকিউর অপশন শুরু করি। 2-1 হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার সঙ্গে তর্ক চলে না বলছে না, যখন তিনি বললেন যে সন্ন্যাসী বিরাগী সেজে গিয়েও জগদীশবাবুর কাছ থেকে কেন তিনি টাকা নিতে পারেননি, কারণ তাতে তার ঢং নষ্ট হয়ে যায়। এই কথার প্রত্যুত্তরে আর তর্ক চলে না। অপূর্ব রাজি হয়ে যাচ্ছিল। অপূর্ব কিসে রাজি হয়ে যাচ্ছিল? মানে রামদাসের স্ত্রী অপূর্বকে বলেছিল যতদিন না তার মা বা অন্য কোনো স্ত্রীলোক দেশের বাড়ি থেকে তার কাছে এসে তার কোনো ব্যবস্থা করছে, ততদিন তার কাছ থেকে তার হাতে মিষ্টান্ন গ্রহণ করতে হবে। অপূর্ব সেই প্রস্তাবে রাজি হয়েছিল। নিজেকে কেবল বুঝাইতে পারে না, কে কাকে কি বোঝাতে পারে না। নদের চাঁদ তার নদীর প্রতি অত্যাধিক যে ভালোবাসা, এটা যেটা পাগলামির নামান্তর, এটা সে নিজে বোঝে কিন্তু বোঝাতে পারে না। শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেশো কি বলে ওঠেন তোর গল্প দিব্যি হয়েছে। কারেকশন করে যদি ছাপতে দেয়া যায় তাহলে গল্পটা সহজেই ছাপার যোগ্য।
বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষ বলতে এখানে নিমাই বাবুর কথা বলা হয়েছে। তিনি গিরিশ মহাপাত্রের স্বাস্থ্যের অবস্থা দেখে বলেছিলেন, কদিন বা বাঁচবে, আর গাঁজা খেও না। 2-2 দেখো এখানে কবিতার অংশের প্রশ্ন আসে, আমরা জানি। কবিতা থেকে কি দিয়েছে? প্রলয় উল্লাস কবিতার কবি উৎস গ্রন্থের নাম লেখো। প্রলয় উল্লাস কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর উৎস গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। সে জানতো না, সে কি জানতো না, মানে কবির প্রিয়তমা জানতো না যে কবি আর কোনোদিন ফিরে আসবেন না, কারণ কবি তাকে বলে যাননি বা কথক তাকে বলে যাননি। নমি পুত্র পিতার চরণে। পিতা পুত্রের নাম কি আমরা সকলেই জানি। পিতা লঙ্কেশ্বর রাবণ এবং পুত্র হচ্ছে রাবণ পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ। এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা ছিল? সাম্রাজ্য লোভী ইউরোপিয়ানরা। তবু তো কজন আছি বাকি। বাকি থাকা কজনের বৈশিষ্ট্য কি? বাকি মানুষেরা মূল্যবোধের অধিকারী, বাকি মানুষদের মধ্যে শুভ বোধ বুদ্ধি রয়েছে, তারা সমাজকে সুস্থ সুন্দর করবার একটা প্রচেষ্টা করছে। 2-3 এখানে প্রবন্ধ থেকে প্রশ্ন আসে। দেখো এখানে কি প্রশ্ন দিয়েছে? হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? আমি বলবো দুটোই হিসেব করে মনে করে যেও। যেমন বইয়ে চলে আছে 2500 পাউন্ড, এটাকে যদি টাকায় কনভার্ট করি হবে 1,87,500 টাকা। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? কারণ তারা কলাপাতায় লিখতেন, সেটা মাস্টারমশাই যখন দেখার পর ফেরত দিতেন, সেটা রাস্তায় ফেলে দিলে গরু খেলে অমঙ্গল হতো, পাপ হতো। তাই তারা কলাপাতাটায়, যেটা হোম টাস্ক করতেন, সেই কলাপাতা তারা কি করতেন না পুকুরে ফেলে দিয়ে আসতেন। বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিবেশ ভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? ইংরাজি নাম বাংলা বানানে লেখা যাবে। যেমন অক্সিজেন, অকয়দুন্তেশ্বাসী বর্গীর জয়কা দুন্তের না। এই কথাটি সব লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি? যে বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যক। 2-4 হচ্ছে ব্যাকরণের পোর্শন থেকে থাকে, আমরা জানি 10টা দেয় 8টা করতে হয়। তির্যক বিভক্তি কাকে বলে? বারবার এসছে, এবারে রিপিট হচ্ছে। দেখো এই প্রশ্নগুলো, যে বিভক্তি বেশিরভাগ কারকেই প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন র, শূন্য প্রভৃতি। কোন সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাস। বানান লক্ষ্য করবে, দয় বয় দন্তের নয় দয় বয়। সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সব্যসাচী অর্থ কিন্তু কি? যার 2 হাত সমান চলে। তাহলে এরকম ভাবে ঘুরিয়ে করা যেতে পারে, 2 হাত সমান চলে যার, বহুব্রীহি সমাস। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখো। কারক কথার অর্থ হচ্ছে যা ক্রিয়া বা কাজ সম্পাদন করে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা প্রযোজক কর্তা কেন? কারণ মা শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন, অর্থাৎ যার অনুপ্রেরণায় প্রযোজ্য কর্তা কাজ করে তাকে প্রযোজক কর্তা বলে। এখানে প্রযোজ্য কর্তা হচ্ছে শিশু, মা তাই প্রযোজক কর্তা। পরপদের অর্থ প্রাধান্য পায় এমন 2টি সমাসের নাম লেখো। পরপদ কর্মধারায় তৎপুরুষ দিগু বলতে পারো। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, কর্মবাচ্যে পরিণত করো। দ্বারা দিয়ে কর্তৃক যোগ করতে হবে। কি হবে না? শ্রী কবি কঙ্কন দ্বারা অম্বিকা মঙ্গল গীত হয়। শিশুরা খেলছিল মাতৃ করে, ভাববাচ্চে হয়, হবে, হোক, হয়েছিল, এগুলো যোগ করতে হয়। শিশুদের মাতৃ করে খেলা হচ্ছিল, ভাববাচ্চে হবে। যৌগিক বাক্যে পরিবর্তন করো। বৃথা আশা মরিতে মরিতেও মরে না, মানে আশা বৃথা আশা মোড়ো মোড়ো হয় কিন্তু মরে না। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ না, মানে যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়। যেমন মন দিয়ে পড়াশোনা করো, উপদেশ দিচ্ছে। ওগো আজ তোরা যাসটেকো ঘরের বাইরে, এরকম আদেশ উপদেশ বোঝাচ্ছে। সেক্ষেত্রে এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে আবার বলছি শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, কবিতার ছন্দে থাকো। ধন্যবাদ।